যে যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগত বান্দার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারে, পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতে পারে। পুরো পৃথিবী যদি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দাকে অত্যাচার বা জুলম করে। তাহলে জিকিরের আর একটা উদাহরণ দিই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একদিন দেখছেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যান, তখনই দেখেন অসময়ের ফলমূল। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম এগুলো কোথায় থেকে আসে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওখানেই জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকেও একটা ছেলে দাও মারিয়ামের মতো ভালো। আল্লাহ বললেন, দিব তোমাকে ছেলে, তোমার ছেলের নাম ইয়াহিয়া। আল্লাহই নাম রাখলেন যে ঠিক আছে তোমাকে ছেলে দিচ্ছি, তোমার ছেলের নাম কি বলেন তো? ছেলের নাম কি? ইয়াহিয়া। এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের বিশ্বাস হয় না যে ওনার ছেলে হবে। উনি তো জানে ওনার অবস্থা, চুল দাড়ি সাদা হয়ে গেছে, স্ত্রী বন্ধা, কেমনে ছেলে হবে? আল্লাহকে বলতেছে, আল্লাহ ছেলে যে হবে আর আলামত বলো, চিহ্ন বলো। আল্লাহ বললেন, আলামত চিহ্ন হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। বলেন আল্লাহু আকবার। সন্ধ্যা মানে মাগরিবের আগে, যে এখন যে সময়টা আমরা পার করছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির। আল্লাহু আকবার, জিকির। সুবহানাল্লাহ, জিকির। আলহামদুলিল্লাহ, জিকির। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, জিকির। আর এই প্রত্যেকটা জিকির এরা সব বুঝে। এই গ্লাস, এই কাগজ, এই জামা সবাই বুঝে। কেন? এরাও 24 ঘন্টা জিকির করতেছে। এদের প্রত্যেকের জিকিরের আওয়াজ আছে। এগুলো সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। এটা সাউন্ড টেকনোলজি, আর ধারে কাছে বর্তমান বিজ্ঞান যেতে পারবে না। ওই যে পিঁপড়া যেমন চলতেছে, পিঁপড়ার চলানো আওয়াজ আছে, কিন্তু আমরা শুনতে পাই না। কিন্তু হাতি ঠিকই শুনতে পায়, যে পিঁপড়া যে চলতেছে বুঝতে পারে। ও পৃথিবীর অন্য আরো প্রাণী এরকম সূক্ষ্ম সূক্ষ্ম আওয়াজ শুনতে পায়। তো এরাও 24 ঘন্টা জিকির করতেছে। আমরা যে জিকির করি ওটা ওরাও বুঝতে পারে। এই জন্য কিয়ামতের মাঠে মুয়াজ্জিন যখন আজান দেয়, ওরা আজান যদ্দূর পর্যন্ত যাবে, সব জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল আল্লাহর দরবারে সাক্ষী দেবে। কেন? ওই আজান ওরা শুনেছে, বুঝেছে। কেন? ওরা নিজেরাও জিকির করে। এই জন্য সালাত এবং জিকির আল্লাহর গায়েবী মদদ পাওয়ার দুটো বড় রাস্তা পৃথিবীতে নিয়ে আসা। আর এগুলো সব আলোচনা বিস্তারিত পাবা আল্লাহর পথে যাত্রা। এই বইটা লেখাই হয়েছে আল ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি করার জন্য। ভবিষ্যৎ যে প্রজন্ম আজ থেকে 20-30 বছর পর ইসলামী বিপ্লব করে বাংলাদেশে ইসলামের পতাকাকে উড্ডীন করবে, এদের সম্পর্ক আগে মজবুত হতে হবে আল্লাহর সাথে। আল্লাহর সাহায্য ছাড়া ইসলামের বিজয় হয় না, ফুল স্টপ। আল্লাহর সাহায্য যেখানে নাই, ওখানে দুনিয়ার স্বার্থ বিজয় হতে পারে, ইসলাম বিজয় হবে না। এই জন্য আমাদের প্রথম বই আল্লাহর পথে যাত্রা, এই যে বিপ্লব তৈরি করার বই। এর পরের বই আসবে বাস্তব জগতের কাজ নিয়ে, পরের বই আসবে যে কিভাবে ইসলাম বিপ্লব হতে পারে। কিন্তু আল্লাহর সাহায্য যতক্ষণ নিশ্চিত না হয়েছে, কোনো কাজ হবে না। আল্লাহর সাহায্য নিশ্চিত হওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক মজবুত লাগবে। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে চাইলে গায়েব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ফেরেশতারা কিভাবে কাজ করে, ফেরেশতাদের অস্তিত্ব কেমন, পরকাল কি, জান্নাত জাহান্নাম কি, কিভাবে এই সমস্ত জীবজন্তু, কীট পতঙ্গ, পঙ্গপাল জিকির করতেছে, সালাত কি কাজ করে, জিকির কি কাজ করে, শয়তান কিভাবে কাজ করে, রূহ কিভাবে কাজ করে, নফস কিভাবে কাজ করে, এগুলো সব গায়েবের জ্ঞান। এগুলো সব গায়েবের জ্ঞান দিয়ে আল্লাহর পথে যাত্রা বইটা পূর্ণ করা আছে। প্রত্যেক মসজিদে এই বইয়ের উপর সপ্তাহে অন্তত একদিন 1-2 পৃষ্ঠা করে দার্স হতে হবে। প্রত্যেক মসজিদে খুবই জরুরি। প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় পাঠ চক্র হতে হবে প্রতি সপ্তাহে অন্তত একদিন এই বইটার উপর। ওই উদ্দেশ্য করে এই বইটা লেখা। তোমরাও যারা এখানে বক্তব্যের দায়িত্ব পালন করছো, তারা সহ আরও যারা বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন, আমাদের লাবলু ভাই আছে, নুরুল আমিন আছে, প্রত্যেক নিজ নিজ মসজিদে এই বইয়ের দার্স চালু করতে হবে সপ্তাহে একদিন। মাগরিব পর হোক, ইশার পর হোক, 2 পৃষ্ঠা করে পড়ে পরস্পরে বোঝার চেষ্টা করতে হবে। এই বইটা যদি আজকে থাকে তাহলে তোমরা নেওয়ার চেষ্টা করো, গাড়িতে থাকতে পারো অথবা স্টেজে। তা আমার আলোচনা আমি শেষ করে দিলাম, প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। উঠার দরকার নেই, বসে থাকো, প্রশ্ন উত্তর দিয়ে একবারে বৈঠক শেষে দোয়া পড়ে আমরা উঠবো। জিয়ারত বাবদ এখন আমাদের জানার বিষয় হচ্ছে কর্তৃপক্ষের জিয়ারত। জিয়ারত হাদিস অস্বীকার শুধু কোরআনের অনুসারী জান্নাতি না জাহান্নামী? হাদিস অস্বীকার যদি কেউ করে প্রকাশ্যে, সে কাফের।
হাদিস অস্বীকার যদি কেউ করে তাহলে সে কাফের। ইসলামের ভাষায় একজন ছেলের কি কি দেখে একটা মেয়ের পরিবার তাদের মেয়ে দিবে, ইসলামের ভাষায় একজন ছেলের কি কি দেখে একটা মেয়ের পরিবার তাদের মেয়ে দিবে? ছেলের মধ্যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, এটা হলো আসল। দায়িত্ব নেওয়ার মানসিকতা, এটা আসল। কোটিপতি দেখে বিয়ে দিয়ে দিলাম, সরকারি চাকরি দেখে বিয়ে দিয়ে দিলাম, কিন্তু ব্যক্তিত্ব নাই, দায়িত্ব নেওয়ার মানসিকতা নেই, ওর কাছে আপনার মেয়ে ভালো থাকবে না। দায়িত্বশীল ছেলের কাছে মেয়ে দিতে হবে। শাইখ কোনো এক সময় আল্লাহ আমাকে হেদায়েত দান করেছিলেন, আমি ইসলামের খুঁটিনাটি সকল বিধান মেনে চলতাম, কিন্তু কালের বিবর্তে আমি সেই হেদায়েত হারিয়ে ফেলেছিলাম। বর্তমান পুনরায় আবার সালাত সিয়াম আদায় করা শুরু করেছি, কিন্তু আগের মতো মনে শান্তি তৃপ্তি পাই না। তুমি আল্লাহর পথে যাত্রায় বইটা পড়ে দেখো, তারপরে যদি শান্তি তৃপ্তি না পাও আমার সাথে দেখা করিও পার্সোনালি, সমস্যা নেই। জোহরের 4 রাকাত বিশিষ্ট সুন্নাত, এই যে সালাতের যত প্রশ্ন আছে না, এটা নিয়ে আমাদের একটা বই আছে, 1000 প্রশ্নের উত্তর। তায়াম্মুম, ওযু, ফরজ গোসল, হায়েজ, নেফাস, সালাত, ঠিক আছে, সবগুলো মিলে 1000 প্রশ্নের উত্তর আছে। স্টেজের সোজা পিছনে কালো করে বই মুক্ত করা আছে। স্টেজের পিছনে ওই পাশে রাস্তার দিকে যেতে, ঠিক আছে, রাস্তার দিকে গাড়িতে বই আছে। ইসলাম কি যৌথ পরিবার সমর্থন করে? করলেও মহিলাদের পর্দার বিধান কি? যৌথ পরিবার সমর্থন করে না এরকমও বলা যাবে না, আবার যৌথ পরিবার বাধ্যতামূলক এটাও বলা যাবে না। এখন আমি যদি ছেলে হই, তাহলে আমার উপর শুধু আমার স্ত্রী আর ছেলে মেয়ের দায়িত্ব এটা নয়, আমার উপর আমার বাপ মায়েরও দায়িত্ব আছে। তাহলে বাপ মায়ের দায়িত্বটা আমাকে বাপ মায়ের সাথে বাপ মায়ের বাড়িতে থেকেই পালন করতে হবে, এটাও জরুরি না, পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। এখন যৌথ ফ্যামিলিতে যদি থাকা হয়, সেক্ষেত্রে পর্দার বিধানে মাহরাম এবং নন মাহরাম মেনটেন করা একটু কষ্টকর হয়। তো মাহরাম এবং নন মাহরাম মেনটেন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকলে, পরিবারের সকল সদস্য আন্তরিক থাকলে, সহযোগিতাপূর্ণ থাকলে, এটাও অত কঠিন নয়। একটু কষ্টকর কিন্তু অত কঠিন নয়। ভবিষ্যতে একজন আদর্শ মা হওয়ার জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া যেতে পারে এ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবেন। আদর্শ মা হওয়ার জন্য 2টি জিনিস লাগবে, লজ্জা এবং জ্ঞান। লজ্জা এবং জ্ঞান। পোশাকের লজ্জা নয়, অন্তরের লজ্জা। পোশাকের পর্দা নয়, অন্তরের শরম, অন্তরের হায়া, মনের শরম, মনের হায়া। যে মা যত লজ্জাশীলা সে তত ভালো মা, সে তত আদর্শ মা, এবং তার সন্তান তত শক্তিশালী, পাওয়ারফুল, বীর বিক্রম, মহাবীর হবে, বিদ্রোহী বিপ্লবী হবে। আর 2 নম্বর হচ্ছে জ্ঞান। জ্ঞান থাকলে আত্মমর্যাদা তৈরি হয়, যে কোনো পরিবেশ পরিস্থিতিকে ট্যাকেল দেওয়া যায়, নিজের সন্তান সন্ততিকে শেখানো যায়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে শেখানো যায়। জ্ঞান অর্জন করতে হবে, লজ্জাশীল হতে হবে। সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার কোনো বই, আমাদের তাজবিদের একটা বই আছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাজবিদের বই, চিত্রসহ তাজবিদ শিক্ষা, আর তাজবিদ আল মুসাওয়ার। এই বইটার উপর অনলাইনে অনেক কোর্সও আছে। এই বইটাকে সামনে রেখে অনলাইনের কোর্সগুলো করলে আশা করি কোরআন শুদ্ধ হবে ইনশাআল্লাহ। ব্যাংকে টাকা রেখে সেই টাকা থেকে যে লাভ আসবে, লাভের টাকা যদি গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেই, তাহলে আমার আসল টাকাটা আমার জন্য হালাল হবে কি? প্রথমত চেষ্টা করতে হবে ব্যাংক থেকে কোনো প্রকার অতিরিক্ত লভ্যাংশ না নেওয়ার। যদি নিতে হয় তাহলে সেটা নিজের কাছে ব্যয় না করে, নেকির আশা ছাড়া জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দিতে হবে। জানাজার সালাত 4 তাকবীরে হবে। প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা, তারপরের তাকবীরের পর দরুদ, তারপরের তাকবীরের পর বিভিন্ন দোয়া, তারপরের তাকবীরের পর সালাম পড়তে পারে। কেউ যদি গোসলের ফরজ সমূহ আদায় করে, গোসল করার পর সালাতের জন্য নতুন করে উজু না করে, গোসল করার সময়ই তো, ফরজ গোসলের সময় তো উজু করার সুন্নাত আছে, তখন যদি উজু করে নেয় গোসল করার পূর্বেই, আর উজু করার দরকার নাই। আউয়াল ওয়াক্তে সালাত আদায় না করলে কি সালাত হবে না? সালাত হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে যখনই কোনো জিনিস ফরজ হচ্ছে, তো মানুষ তো এখনই মারা যেতে পারে। ধরেন 12:15
জোহরের সালাতের টাইম হয়ে গেছে, আর আমার মৃত্যু নির্ধারণ করা আছে দুপুর 2টার সময়। তাহলে দুপুর 2টার সময় আমি মারা গেলাম, এমতো অবস্থায় যে আমি জোহরের সালাত আদায় করিনি, আমার উপর একটা সালাত নিয়েই আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। তাহলে এখন 12টার সময় সালাতের সময় হয়ে গেছে, আমি তখনই সালাত আদায় করে নিয়েছি। তাহলে আমি আল্লাহর আদেশের সাথে খুব দ্রুত অ্যাক্টিভ থাকি, এটা আল্লাহ খুবই পছন্দ করে। এই জন্য ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আউয়াল ওয়াক্তে সালাত হয়, কেন তখনই আদেশ শুরু হয়েছে। কে সবার আগে দেখি? যে সবার আগে সেই তো আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। আমার জামা ছিঁড়ে গেছে, ছেঁড়া জামা শরীরে পড়া অবস্থায় সেলাই করলে কি না? তো এরকম এইগুলো কুসংস্কার, কোনো ক্ষতি হবে না। আমার স্বামী গোসল শেষে যে গামছা দিয়ে শরীর মুছেন, আমি সেই গামছা দিয়ে মাথার ভেজা চুল মুছেন, এতে কোনো ক্ষতি হবে কিনা? কোনো ক্ষতি হবে না। গর্ভধারিণী নারীরা যখন গর্ভধারণ করেন, নির্ধারিত 6 মাস 7 মাস পরে তার শ্বশুর বাড়িতে গিয়ে কি স্বাদ খাওয়ানো হয়? গর্ভধারিণী নারীর উপর তার শ্বশুর বাড়ি থেকে এটা বাধ্যতামূলক হয়ে থাকে। এগুলো কুসংস্কার, এগুলো কিচ্ছু নয়। গর্ভধারিণী নারী যদি কিছু করতে চায় তাহলে 2টা জিনিস করতে পারে। ইহুদিরা একটা জিনিস করায়, আর আমরা মুসলমানেরা আর একটা জিনিস করতে পারি। ইহুদিরা করায় হচ্ছে প্রচুর পরিমাণে গণিত এবং অঙ্ক করতে বলে মাকে, যে তুমি প্রচুর পরিমাণে গণিত এবং অঙ্কের সাথে কানেক্টেড থাকো, তাহলে ছেলে মেধাবী হবে, প্রচুর ব্রেনি হবে। আর আমরা করতে পারি, গর্ভধারণ অবস্থায় মা প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন খতম দিতে পারে, সালাত আদায় করতে পারে, এবং নিজের মনকে শান্ত, তার উপর জুলুম না করা, অত্যাচার না করা, কষ্ট না দেওয়া, মন ভালো রাখা। কেন প্রত্যেকটার প্রভাব ওই সন্তানের উপর গিয়ে পড়ে যে সন্তান পেটে আছে। আমি পর্দা করি, আমার স্বামীর তেমন সামর্থ্য নেই আমাকে আলাদা বাড়ি বানিয়ে দেওয়া। আমার দেবরসহ আমরা এক বাড়িতেই থাকি, আমার পক্ষে সারাদিন মাথা থেকে পা পর্যন্ত শরীর থেকে সংসারের কাজ করা সম্ভব নয়, তাই সাধারণ ঢিলে ঢিলা পোশাক পরে বাড়ির কাজ করি। আপনি যা করছেন ঠিকই আছে, তবে এটার থেকেও প্রমাণ পাওয়া যায় যে আসলে টাকার প্রয়োজন কত। পর্দার জন্য আসলে টাকার খুব দরকার। ভালো পর্দার টাকা ছাড়া ভালো পর্দা করানো যায় না। এই জন্য যুবকরা তোমরা বেশি করে টাকা ইনকাম করার চেষ্টা করবে যারা বিয়ে করতে চাচ্ছ। তবে আপনি যেটা অবলম্বন করছেন ঢিলে ঢালা পোশাক করে, এটা দিয়ে সমস্যা নেই, ঠিক আছে। এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের পর্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে ইনশাআল্লাহ, এবং আপনার চেষ্টা করবে। আমার মামা শ্বশুর বাড়িতে এসেছেন, আমার শাশুড়ি মা তাকে যথেষ্ট আপ্যায়ন করেছেন, তাই মামা শ্বশুরের সামনে নিজেকে বের হওয়ার প্রয়োজন মনে করিনি। আমি বেরোনো এবং কথাও বলিনি। লম্বা প্রশ্ন। সালাদের সময় কথা বলা কি জায়েজ? তাহাজ্জুদ সালাত আদায় শেষে ঘুমিয়ে তাই ফজরের জামাত পায়নি, এতে কোনো পাপ হবে কি? ফজরের সালাত জামাত না পেলে পরে পড়ে নেবেন, কিন্তু নিয়মিত এটা হওয়া যাবে না। রাস্তা অনেক লম্বা প্রশ্ন। যারা অসৎ পথে টাকা ইনকাম করবে তাদের কি হবে? আর যারা পৃথিবীতে হারাম টাকায় দান ও আচরণ ভালো কাজ করবে তারা কি জান্নাত পাবে? হারাম টাকায় আবার দান হয় নাকি? হারাম টাকায় দান হয় না, এবং হারাম টাকা উপার্জন করা হচ্ছে মুনাফিকি, এবং হারাম শরীর কখনো জান্নাতে যাবে না। ওই দানই কবুল হবে যেই দান হালালের উপর। জি জি বলেছ, ঘোষণা করে। এই বিজয় এক মিনিট আচ্ছা ঘোষণা দিই। সম্মানিত উপস্থিতি, আমরা একটু মাঝখানে সময় নিলাম, দুঃখিত। আমাদের প্রধান অতিথি চলে এসেছিল, একটু লেট হয়ে গেছে না, তো আমরা চাবো ওনার মুখ থেকে কয়েকটি কথা শোনার জন্য। গত বছর এই প্রোগ্রামে এসেছিল, এবছর এসেছে। আমাদের যথেষ্ট পরিমাণ সমস্ত কাজে মানবিক থেকে বক্তব্য পর্যন্ত আমাদের যথেষ্ট পরিমাণ হেল্প থেকে শুরু করে সবসময় যখন ডাকি ওনার আমরা পাই ইনশাল্লাহ। তো চাচ্ছিলাম ওনার মুখ থেকে কিছু কথা শোনার জন্য। এরপর যে বক্তব্য রাখছেন আজকের ইসলামী সম্মেলনের প্রধান অতিথি ইসলাম মামুন রশিদ মামুন, সাবেক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, সংসদ সদস্য পদপ্রার্থী নির্মল চাঁদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের রাজনীতিবিদের কাজ নয় ইসলামিক মাহফিলের সাথে বক্তৃতা দেওয়া। যাই হোক, দোয়া করবেন। আজকে মৌলানা ফজলুল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুধু আপনাদের কাছে এতটুকু অনুরোধ করবো
যে আগামী দিনে যাতে ন্যায় এবং ইনসাফের একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, মানুষ যেভাবে ভোটের অধিকার ফিরে পাচ্ছে, আপনারা যেন সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেন, এটাই থাকবে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এবং অনুরোধ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কথা বললো, কথা বলছি। তা আমরা বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সদস্যগুলো করে চলে আসে তো সদস্য বই বাইরে বের হওয়ার সময় রাস্তার পাশে গাড়িতে বাঁধা।